আমি একটা আপনাদের দৌড় মদ্যপ অবস্থায় বিদ্যালয়ে এসে মাতলামি করার অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। শুধু মাতলামিই নয়, সাংবাদিকদের দৌলতিয়ায় নিষিদ্ধ পল্লীতে নিয়ে যাওয়ার কথা বলে তিনি অত্যন্ত আপত্তিকর ও শারীরিক ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করেন। একজন শিক্ষকের এমন কুরুচিপূর্ণ কাণ্ড ক্যামেরাবন্দী হওয়ার পর তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই দেশজুড়ে শুরু হয় তীব্র সমালোচনা ও নিন্দা। বৃহস্পতিবার ২ জুলাই এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নুকালী বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ে। অভিযুক্ত ওই প্রধান শিক্ষকের নাম রুহুল আমিন। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের আসনে থেকে এমন অনাকাঙ্ক্ষিত আচরণ দেখে হতবাক স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক সহ স্থানীয় মানুষ। অনেকেই তার নৈতিকতা ও শিক্ষকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। পারিবারিক এবং মানসিক চাপে আমি বিপর্যস্ত ছিলাম এবং এইটা অফিস কক্ষে হয় নাই, বাইরে হয়েছে। কিন্তু আমি অফিসে একটু কাজের জন্য গেছি, এর ভিতরে কে বা কারা সাংবাদিকের কল, 2 মিনিটে একটা কাজে গেছি, সাংবাদিকদের সাথে কথা বলছি। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে চারদিকে ব্যাপক তোলপাড় সৃষ্টি হলে নড়ে চড়ে বসে প্রশাসন। ইতিমধ্যেই এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিক্ষা বিভাগ ওই প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। এদিকে ঘটনার পর বিষয়টি আমলে নেয় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। আমাদের উপজেলা প্রশাসন আছে, ইউনো স্যারও অবগত। 3 কর্মদিবস দিয়ে আমরা একটা শোকজের চিঠি দিচ্ছি। আমাদের ইউনো স্যার যেহেতু অভিভাবক আছে উপজেলা প্রশাসনে, উনি যেভাবে দিক নির্দেশনা দিবে, আর আমাদের এখানে জেলা শিক্ষা অফিসার, উপপরিচালক মহোদয় এবং মহাপরিচালক মহোদয়ের থেকে নির্দেশনা ওনার বিরুদ্ধে একটা কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য। একজন প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠা এমন অভিযোগ এবং তার স্বীকারোক্তিমূলক বক্তব্যের পর শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠছে। এখন প্রশাসনের পরবর্তী সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছে স্থানীয়রা। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।